নমস্কার বন্ধুরা, আঙুরের নতুন ভিডিও নিয়ে এলাম। নতুন আপনারা আপডেট চাইছিলেন, তাই নিয়ে এলাম। আশুস রূপ গার্ডেনের তরফ থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের দেখাবো আঙুর পাকতে শুরু করেছে, তার কি অবস্থা। এই হচ্ছে, পাখির উৎপাতে রাখা খুব দুষ্কর হয়ে পড়ছে, যে কারণে আমাকে এগুলো ব্যাগিং করে রাখতে হচ্ছে। এই 8 মাসের গাছ, তাতে আমি ফল নিয়েছি। গত বছর জুন মাসে লাগানো সেই গাছ, দেখতে পাচ্ছেন থোকা। এটা এখনো কালচে হয়ে ওঠেনি, যে পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এগুলো ওই দু একটা একটু রং ধরছে। মাত্র 12 ইঞ্চি টবে। এই হচ্ছে আমার 12 ইঞ্চি টব, কিছুই নেই। এতেই দেখুন অন্তত 10-12টা থোকা আমার ঝুলছে। এই পাশেও আছে। ছাদ বাগানীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব সহজেই আপনি ছাদে আঙুর করতে পারেন। এর জন্য আপনাদের সামান্য চিন্তাও করতে হবে না। ছাদে অবশ্য সব জাতের আঙুর হয় না, এবং কোন কোন জাতের হয় আপনাকে নিজেকেই পরে আমাকে জেনে নেবেন। ওই জন্যে আজকের যে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ছাদ বাগানীদের জন্যে। সেটা আপনি স্কিপ না করেই দেখবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাদের সমস্ত আঙুরের ব্যাপারে আপনি জানতে পারবেন। আমি বিগত 3-4 বছর ধরে যেভাবে আঙুর করছি, আমি আস্তে আস্তে বুঝে উঠতে পেরেছি যে কিভাবে আঙুর করতে হবে। তো সেই জন্যই বলছি যে আঙুরটা করবেন জাত নির্বাচন করে। যেমন আমার এটা রেড গ্লোব। রেড গ্লোবটা খুব সহজেই দেখেছি ছাদে হয়, খুব সহজে। কোনো জঙ্গল করতে হয় না, কিছুই না। আমার 4 ফুট হাইটের গাছ, আর এদিকে হয়তো 2 ফুট গেছে, ওদিকে 2-3 ফুট গেছে। এইটুকু এরিয়ার মধ্যে আমার দেখুন কত থোকা ধরেছে। এটা একটা দেখালাম। আর একটা গাছ আমি আগে দেখিনি, যেটা অল টাইম বা পাঞ্জাব অল টাইম বলে, 3 বার এটাও হয়। এটাও ছোট গাছ, এটাও এরকম 7-8 মাসের। এই একটি থোকা দেখুন, এখানেও রয়েছে একটা, এখানে একটা, দুটো ছোট থোকা হয়, আর এখানে মাত্র দুটো আছে। কিন্তু গাছটা ভালো। এবছর এটাকে আমি রেখেছি যে নেক্সট ইয়ারের জন্য। অ্যাকচুয়ালি এইটা হয় ভালো, এই জাতটা অত ভালো নয়, কিন্তু নতুন বাগানীদের জন্য খুবই ভালো এটা। এই জন্যেই যে বিনা পরিচর্যায় খুব হয়, খুবই হয়। ভেতরে সিড আছে, কিন্তু 3 বার আপনার ওটাই হবে। তারপরে আরেকটা জাতের কাছে আমি এবার নিয়ে যাচ্ছি আপনাদের। আসুন, যেটাও অনেকেই জানতে চায় যে কি আঙুর। আমি যেটা নিয়ে এসছি, যেটা বলে আমি নার্সারি থেকে নিয়ে এসছি, এই হচ্ছে সেই গাছ। সবাই জানতে চায় এই গাছটা সম্বন্ধে, কিন্তু গাছটা এটাও ওই 8 মাস আগেই আমার লাগানো, নার্সারি থেকে এনে। একটাই থোকা এসছে এবছর, নেক্সট ইয়ারে দেখা যাবে। আঙুরটা এখনো পেকে ওঠেনি, হয়তো কালার আসেনি। এইটাই সেই বাইকুনুর, যেটা ইউক্রেন রাশিয়ার।
অ্যাকচুয়ালি কাজাকিস্তানের অরিজিনাল। তা কাজাকিস্তান তো রাশিয়ার মধ্যেই ছিল, সেই ওরই একটা আঙুর, এই সেই বাইকুনুর আঙুর। এখন ছাদে কতটা কি ফলন হবে সেটা এখনো বুঝে উঠতে পারিনি, কারণ 8 মাস গাছে আমার এই প্রথম একটা থোকা এসছে। নেক্সট ইয়ার এটা বুঝতে পারবো আফটার প্রুনিং। প্রুনিংটা ভীষণ ভাইটাল। প্রুনিং আপনার যদি সঠিক সময় এবং সারা বছরই কিছু কিছু জিনিসের ছোটোখাটো কাটিং করতেই হয়, এই কাটিং না করলে কিন্তু আপনার কখনোই ফলন আশানুরূপ হবে না। হ্যাঁ, এবার একটুখানি ওপরে ছোট ছাদে আমি দেখাচ্ছি, আমাদের আরও আঙুর আছে, সেটাকে আমি নিয়েছি। আসুন, সঙ্গে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন আঙুর সম্বন্ধে। যেটা গতবারেও আমার এই আঙুর গাছটাতে প্রচুর আঙুর হয়েছিল, গতবারের ভিডিওতে হয়তো দেখেছিলেন। এটা পুরনো গাছ, কিন্তু টবের মাটিটা তেমন চেঞ্জ করা হয়নি বলে কিন্তু এটাও খুবই সুন্দর ফলন দিয়েছে এবছরও। এটা একটু শেষে প্রুনিং হয়েছে বলে, শেষের দিকে। এখনো এটা পেকে উঠতে পারেনি। আমি খুলে দিই। হ্যাঁ, আমি ব্যাগটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। এর থোকাগুলো বেশ বড়, গতবারে এটা হয়েছিল প্রচুর পরিমাণে। আমি ব্যাগটাকে খুলে দিচ্ছি। এটাও আমার একটা রেড গ্লোবে গতবারের গাছ, যেটা থেকে কাটিং করে আমি আবার করেছিলাম। গতবারেই কাটিং করে যেটা করেছি সেই গাছেরই ফল আপনাকে নিচে দেখালাম, নিচের ছাদটাতে। অর্থাৎ এই গাছটা হচ্ছে সেই পুরনো গাছ, দেখে নিন। এতেও খুব সুন্দর, কদিন পরে এতেও কালার এসে যাবে। এটা কালো নয় কিন্তু, রেড আর ব্রাউনিশের একটা কম্বিনেশন। আমি ছাদের অন্য অনেক হয়তো গাছ আছে, আম গাছ আছে, বেদানা আছে, সেগুলো আমি এখন আর বলছি না, সেগুলো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। ওই জন্য আরও একটা জিনিস দেখুন, আঙুর আমার একটা নতুন জাত। এই গাছটা থেকেও যে কাটিং করে আরও একটা গাছ আপনায় দেখাচ্ছি। এই পাশটায় চলে আসতে হবে। এই পাশটা এসে এখানে আমি একটু নেট দিয়ে রেখেছি, এখানে কতগুলো থোকা আছে আগে দেখে নিন। দেখুন, এটাও কিন্তু ওই গাছটা থেকেই গতবারে যে কাটিং করে যে ফেলে দেওয়া সব থেকে ছোট একটা গাছকে আমি দাঁড় করিয়ে সেটাতেই দেখুন এসছে। এরও 8 মাস বয়স, ওই তাই আঙুরের থোকা দেখুন কত। আমি কিছু কিছু থিনিং করেছি বলে আঙুরগুলো বেশ বড় হয়েছে, আরও থিনিং করা দরকার ছিল, কেন ওকে স্পেস দিতে হয় অন্য আঙুরগুলো বড় হওয়ার জন্য। এটা 14 ইঞ্চি একটা সিমেন্টের টবে আছে, 14 ইঞ্চি টবে, 14 ইঞ্চি টবে আছে, তাতেই আপনি দেখুন আঙুরের ফলন দেখুন। অতএব এই জাতটা আমি দেখেছি ছাদের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। জমিতে তো আপনি সব ধরনের আঙুরই ফলাতে পারেন হয়তো চেষ্টা করে, কিন্তু ছাদের জন্য বিশেষ কিছু জাত আপনাকে নির্বাচন করতেই হবে। আর এর পরিচর্যা বিশেষ কিছু নেই। আঙুরের পরিচর্যা হচ্ছে, এরা গোবর সারটা খুবই পছন্দ করে, পুরনো গোবর সার দিয়েই আপনি লাগাবেন। মানে 40% গোবর সার দিন, 60% 50% আপনি গার্ডেন সয়েল দিন, আর কিছুটা মিক্সড হালকা করে অল্প ওই যে লাল বালি ওটা দিন, আর দেবেন আপনি কোকোপিট কিছু মিক্সড করুন, আর হাড়ের গুঁড়ো শিংকুচি মিক্সড করে আপনি প্রথম দিকে আপনি লাগিয়ে দিন। গাছটাকে যদি একবার দাঁড় করাতে পারেন দেখবেন ওর গ্রোথ। আর 4 ফুট পর্যন্ত আপনি আগের ভিডিওতেই দেখে নেবেন যে কিভাবে রাখতে হয়। 4 ফুট হাইট পর্যন্ত কোনো ব্রাঞ্চ নেবেন না, তারপরে আপনি সেখানে কেটে দিন, দেখবেন দুদিকে দুটো ব্রাঞ্চ বার করে নেবেন। এবার আস্তে আস্তে পরবর্তী ভিডিও বা মানে আগামী দিনে আমি নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো আপনি দেখে নিতে পারবেন, আপনি জানতেও পারবেন।
এই রেড গ্লোভটা এতক্ষণ দেখলেন, এটা পরে প্রুনিং হয়েছে বলে এখনও এটা সবুজ রয়েছে, কালার আসেনি। নিচেরটা প্রুনিং সবার আগে করেছিলাম, ডিসেম্বরে করে দিয়েছিলাম, সেই জন্য নিচেরগুলো পাকা দেখতে পেয়েছেন। এটাও পেকে যাবে, আর হয়তো টোটাল অ্যাকচুয়ালি 110 থেকে 15 দিনের ভিতরে আঙুর ফুল থেকে পাকা মানে আপনি হারভেস্ট করতে পারবেন, এরকমই হয়। এবার আসুন আর একটা জিনিস দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ফ্লেমটাও আমি গতবারে, মানে এটা 1 বছর বয়স হয়েছে, গতবারে হয়নি, এবছর হয়তো ছোট থোকা বেরিয়েছে, একটা দুটো, আর একটা দেখলাম নিচেরটা একটু বড় হয়েছে, রেড ফ্লেম। এর দেখলাম প্রুনিং এর পরে অনেক সময় নিল নতুন বার্ডস আসতে। এই সেই রেড ফ্লেম সিডলেস, দেখা যাক, এরও গ্রোথ ভালো। এবং প্রুনিংটাতে আমার হয়তো একটু বেশি রাখা হয়ে গেছে ব্রাঞ্চ, মানে একটু মায়া দেওয়া যদি থাকে তাহলে কিন্তু হবে না। আঙুর গাছে তো মানে প্রুনিংয়ের সময় আপনি কতটা কাটতে পারবেন তার উপরে গাছের ফলন আসবে। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আপনি আমের আপডেটটা পেয়ে যাবেন। এবারে আর দীর্ঘ করছি না আঙুর নিয়ে, এবারে যেহেতু আঙুর নিয়েই তাই আর ভিডিওটা বেশি বড় করব না। এটা হচ্ছে আমার অরুণিমা, কালার আসতে শুরু করে দিয়েছে অরুণিমা, অতএব পরবর্তীতে ভিডিও অরুণিমা, রেড পালমার, এদিকে ব্যানানা ম্যাঙ্গো আছে আমার, এই যে সব ব্যাগিং করা রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, একদম পুরো গাছে প্রচুর হয়েছিল, সব তো আর থাকে না। এগুলো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। হ্যাঁ, আঙুরের মানে রোগ ব্যাধি বলতে খুব একটা কিছুই হয় না। আপনি মাঝে মধ্যে আপনি ফাঙ্গিসাইড 15 দিন পর পর স্প্রে করে, 15 দিনে একবার যদি ফাঙ্গিসাইড দেন, আর একবার আপনাকে 15 দিন পরে আপনাকে ইনসেকটিসাইড দিতে হবে, যেটা হচ্ছে আঙুরের জন্য খুবই ভালো হচ্ছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপটা একটা জিনিস হচ্ছে, এ দেখবেন ফল ঝরা এবং পচা খুব রোধ করে, এ খুবই ভালো। 1 ml করে আপনি 5 লিটারে ইউজ করবেন। এই অ্যামিস্টার টপটা নিয়ে নেবেন, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির, খুবই ভালো এই অ্যামিস্টার টপ। আর তা বাদে যদি ওটা না পান তাহলে আপনি সাপ ইউজ করতে পারেন, কিন্তু পরিমাণে একটু কম দেবেন। এটাও এটাও আপনি ইউজ করতে পারেন, ভালো। সাপটা আমরা সাধারণত সবাই ইউজ করি, খারাপ নয়। আর এদিকে ইনসেকটিসাইড হিসাবে আপনি প্রফেক্ট সুপার বা হামলা, আর মেইনলি আমি আঙুরে যেহেতু এখন পেকেছে আমি নিম তেলটা ইউজ করছি। নিম তেলটাও খুবই ভালো, নিম তেলটা আপনি ইউজ করবেন, জৈবিক হিসাবে খুবই ভালো। আর মাঝে মধ্যে একটা জিনিস হচ্ছে হিউমিক অ্যাসিড, আমি এই ইফকো কোম্পানির হিউমিক, এইটাকে আমি ওই 5 ml করে 5 লিটারে আমি গাছে স্প্রে করে দিই, এবং গাছের চেহারাই চেঞ্জ হয়ে যায়, পুরো গাছের চেহারাটাই চেঞ্জ হয়ে যায় এটাকে দিলে। ফলটাও খুব ভালো সুন্দর হয়, এবং গাছের গ্রোথও ভালো রাখে, চেহারাও খুব ভালো থাকে। এইগুলোই মোটামুটি করবেন, তাতেই দেখবেন আঙুর গাছে খুব একটা রোগ ধরে না। আর নিজে খেয়াল করবেন, অত্যধিক জল দেবেন না, যেটা হচ্ছে জল শুকিয়ে গেলে তবেই একটু দেবেন, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এবার একটা জিনিস হচ্ছে, মানে আপনাদের কাছে বলছি, যেটা ভিডিওটা যদি ভালো লাগে এবং আঙুর চাষ করতে ছাদে যারা আপনারা করতে চাইছেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো ছিলই, অতএব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ করবেন না, এবং লাইক শেয়ার করে দিন, এবং নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।